যাব। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। তো চুইঝাল গাছ আমরা রোপণ করব আজকে। তো কাটিংয়ের প্রসেসিং দেখাইছিলাম, আর এই যে কাটিং 2 গিট্টু করে নেবেন, নিচের একটা গিট্টু থাকবে। এইভাবে আগে একটু ছিদ্র করে নেবেন, তারপরে আস্তে আস্তে এরকমভাবে সুন্দর করে এই গোড়া এরকম চেপে দেবেন, দিয়ে এরকম সাজিয়ে রাখবেন। তারপরে আর মাটি দিয়ে সুন্দর করে আমরা যে এভাবে মাটি দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দেবেন। তারপরে ছাউনি দিয়ে দিতে হবে। অনেকে আছে পলিথিন দেয়, অনেকে দেয় না। পলিথিন দিয়ে দিলে কি হয়, সেটা থেকে একটু ভাপ তৈরি হয় এবং অতি তাড়াতাড়ি শিকড় হয়। আর যদি আপনি ন্যাচারালভাবে দিয়ে থাকেন, কিছু নষ্ট হবে, কিছু হবে। আবার অনেক সময় ভাপ দেওয়ার কারণে অতিরিক্ত ভাপ হলেও কিন্তু গাছ আউড়ে যেয়ে নষ্ট হয়ে থাকে। এটা আপনাকে বুঝতে হবে। অনেক প্রসেসিং আছে যা নিজের থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়। আমরা সেটা করেছি। তারপরে আমরা চেষ্টা করি আপনাদের কাছে 64 জেলায় এই সুন্দর সুন্দর চারা এখান থেকে তৈরি করে পাঠিয়ে থাকি। তো যারা প্রসেসিং শিখবেন অবশ্যই ভিডিওটা দেখবেন, বুঝবেন, নিজের থেকে চেষ্টা করবেন, নিজে উপলব্ধি করবেন, তারপর সাকসেস হবেন। এই যে কাটিং দিলাম হয়ে গেলে এমন কোনো কথা না। এটা আগে মনে প্রাণে একটা ভালোবাসা নিয়ে আসতে হবে, গাছের প্রতি একটা প্রেম নিয়ে আসতে হবে। তারপরে কিন্তু আপনার কাজ সাকসেস হবে। তখন আপনি এরকম অবহেলায় দেবেন তাও হবে, কারণ কি আপনার বিষয়টা জানা হয়ে গেছে। অতি যত্নের গুড় পিঁপড়িতে খায়, একটা বাংলা একটা প্রবাদ আছে। তো যারা যত্ন করে রোপণ করেন তাদের কিন্তু চারা বাঁচতে চায় না বা গাছ মরে যায়। কিন্তু মূল কথা, অতি যত্ন করা যাবে না। যত্নর সাথে আপনার যে প্রসেসিংগুলো আছে ওইগুলা করতে হবে, তাহলে আপনি সাকসেস হবেন। আমরা বুঝিটা তাই বেশি যত্ন করি, যে হলো না কেন, এত যত্ন করলাম। প্রসেসিং বোঝেন না, প্রসেসিংটা আগে বুঝতে হবে, তারপরে কাজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা কাজ করেন, অবশ্যই সাকসেস হবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।